বিশাল বড় বড় লঞ্চ। আমি পুরো যে লঞ্চটি দেখছেন সুন্দর করে লঞ্চ, আমি লঞ্চটিতে উঠুন আপনাদের দেখাচ্ছি। তো আমি এই লঞ্চটিতে যাচ্ছি এবং আপনাদের ভিতরটা দেখার চেষ্টা করবো। একটা বরিশালের বিশাল বড় লাক্সারি লঞ্চ, বিলাসবহুল লঞ্চ কাকে বলে, এই লঞ্চগুলো না দেখলে আসলে বোঝা যায় না। সদরঘাটে আসতে হলে আপনাকে ঢাকার যে কোনো প্রান্ত থেকে প্রথমে আসতে হবে সদরঘাট, অর্থাৎ সদরঘাট আপনি চাইলে যাত্রাবাড়ি থেকে আসতে পারেন কিংবা গুলিস্তান হয়ে সরাসরি সদরঘাটের গাড়ি পেয়ে যাবেন, অথবা ঘোড়ার গাড়িতে করে আসতে পারেন। আমি ইতিপূর্বে ঘোড়ার গাড়িতে করে কীভাবে সদরঘাট আসবেন মাত্র 30 টাকা দিয়ে সেটি আমি দেখিয়েছি। তবে অনেক সময় 40 টাকাও রাখে অথবা 50 টাকাও রাখে, পরিস্থিতি ভেদে তারা আবার একটু বাড়ানো কমানো হয়। তো আমি একটা লঞ্চের ভিতরে যাবো, লাক্সারি লঞ্চ, যেখানে ভিতরে অনেক সুযোগ সুবিধা রয়েছে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, কারণ যারা সাধারণত এই লঞ্চগুলোতে না চড়েছেন কিংবা লঞ্চগুলো সম্পর্কে ধারণা নাই, তারা কিন্তু অবাক হয়ে যাবেন যে এত বড় লঞ্চ, মানে পুরো দোস্ত একটা বিশাল জাহাজ মনে হবে দেখলে, আবার তাও আবার ঢাকা শহরের মধ্যে। তো ঢাকা শহরে এটা হচ্ছে বরিশাল এবং ভোলাগামী যেসব লঞ্চ রয়েছে সেই লঞ্চগুলোতে কিন্তু বিশাল বিশাল এই লাক্সারি লঞ্চের সুযোগ সুবিধা রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু ঘুরে দেখে যেতে পারেন। তো আমি এই লঞ্চের ভিতরটা আপনাদের দেখার চেষ্টা করব যে আসলে কী আছে এই লঞ্চের ভিতরে। আমি একটা লঞ্চে উঠে পড়লাম এবং আপনাদের দেখার চেষ্টা করব। তো ভিতরে গিয়ে দেখি নিচতলাতে অনেক মানুষজন বসে আছে, কারণ কিছুক্ষণ পরে এই লঞ্চটা ছেড়ে দেবে। তো আমি নিচে কিছুক্ষণ না ঘুরে আমি সরাসরি চলে গেলাম উপরে, কারণ উপর দিকটাই হচ্ছে মেন, যে সুন্দর সুন্দর যে কেবিনগুলো রয়েছে সেই কেবিনগুলো দেখার চেষ্টা করব। আর হ্যাঁ, আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে বলবেন। আর এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন। আর আপনার কোনো পছন্দের কোনো জায়গা থাকলে আপনার মতামতে তুলে ধরুন, দেখার চেষ্টা করব। এই বিশাল এই লঞ্চটিতে কত সুন্দর সুন্দর কেবিন, দেখুন চোখ ধাঁধানো কেবিন। তো আমি আরও উপরে যাবো এবং উপরতলাদের থেকে দেখার চেষ্টা করব যে আসলে উপরে কী রয়েছে। যেদিকে যাচ্ছে সেদিকে কেবিন এবং লাক্সারি স্টাইল, অসাধারণ সুন্দর দৃশ্যগুলো, মানে চোখ জুড়িয়ে দেখলে আমাকে খুব ভালো লাগছিল। এটা হচ্ছে 3 তলায় এবং আপনাদের দেখার চেষ্টা করবো যে আসলে কি আছে উপরে। এই হচ্ছে 3 তলা। কেবিন, এগুলো ছোট ছোট কেবিন, দেখুন কি সুন্দর করে পরিপাটি করে সাজানো। এই যে চেয়ার রয়েছে এখানে, এই চেয়ারগুলোতে কিন্তু বসে যাওয়া যাবে। এবং দেখুন পাশে আর একটা বিশাল বড় লঞ্চ। এই লঞ্চগুলো কিন্তু বিভিন্ন গন্তব্যে যাবে, যেমন ঢাকা, নুরাইনপুর, কালাইয়া, এমবি বন্ধন 5। তো আমি আরো একতলা উপরে যাবো এবং আপনাদের দেখার চেষ্টা করব যে উপরতলা থেকে ভিউটা কিরকম দেখা যায়। সিঁড়ি কোন দিকে খালা? আমি তো উপরে উঠার সিঁড়ি পাচ্ছি না। দেখছেন কি লাক্সারি, ওয়াও পুরা। এই ডান পাশে ছোট ছোট দরজাগুলো কেবিনের দরজা। এখানে কেবিন নিতে হলে অবশ্যই আগে থেকেই বুকিং করতে হবে। তো আমি ছাদের উপরে যাওয়ার চেষ্টা করবো, দেখি আছে। অবশ্যই চলে আসছি আমি সব উপরে। দেখুন এরকম অনেকগুলো লঞ্চ দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকটা লঞ্চ আবার স্টার্ট দেওয়া, কারণটা হচ্ছে এখানে ভিতরে প্রচুর পরিমাণে মানুষ রয়েছে, যেগুলো যাত্রী তারা কিছুক্ষণের মধ্যে লঞ্চগুলো ছেড়ে দেবে। এই যে বস্তাগুলো ওই পার থেকে নিয়ে আসছে, কেরানীগঞ্জের ওই পার থেকে বস্তাগুলো নিয়ে আসতে পারে এবং লঞ্চে উঠিয়ে দিবে এবং সে যাত্রীরা বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে এখান থেকে। দেখুন ওয়াও, চমৎকার ভিউ। তো এই ছিল মোটামুটি আজকে সেই সদরঘাটের ভিউ। তো আপনারা পরবর্তী ভিডিও দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার গুরুত্বপূর্ণ মতামতের ভিত্তিতে আমি পরবর্তী বড় তৈরি করবো, যার কারণে আপনার একটা মতামত দিন আপনি কোন জায়গার ভিডিও দেখতে চান। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
এটা লঞ্চ কি ছেড়ে দিবে এখনই? কিছুক্ষণ পরে ছাড়বে? হ্যাঁ তাহলে আমার নাম তো আমি তো যাবো না। কোনটা বরিশালের লঞ্চ কোনটা? ও তাহলে তো ওটা যে নেন, এটা কি এখনই ছেড়ে দিবে তাহলে?